হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই মোটিভেশনাল কাজ করবে। তোমরা যারা প্রাইমারিতে ইন্টারভিউ দিচ্ছ এবং আগামী দিনে যারা ইন্টারভিউ দেবে, তোমাদের ক্ষেত্রে যেমন মোটিভেশনের কাজ করবে, সেই সাথে তোমরা যারা এখন ডিএলএড করছো, পরে টেট পরীক্ষা দেবে, তোমাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা মোটিভেশনের কাজ করবে আজকের ভিডিওটা। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, প্রাইমারিতে তুমি চাকরিটা পেলে তোমার শুরুতেই বেতন কত হতে চলেছে। ২০২৬ সালে দাঁড়িয়ে এই হিসাব আমি তোমাদের দেব। কারণ তোমরা জানো যে ২০২৬ সালের এপ্রিল মাস থেকেই কিন্তু রাজ্য বাজেটে বলা হয়েছিল যে ৪% ডিএ সেটা কিন্তু লাগু হয়ে যাবে। অর্থাৎ এই মাসের শেষেই, অর্থাৎ এপ্রিলের যে শেষে যখন স্যালারি ঢুকবে, সেখানে কিন্তু বর্ধিত যে ৪% ডিএ সেটা কিন্তু রিফ্লেক্ট হবে। অর্থাৎ আরও ৪% ডিএ কিন্তু তোমরা তোমাদের স্যালারির মধ্যে পেয়ে যেতে চলেছ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে সম্পূর্ণ স্যালারিটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, কত বেতন দাঁড়াচ্ছে একজন প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচারের একদম স্টার্টিংয়েই। তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তা আমি হচ্ছি জয়দেব স্যার। তোমরা আমাকে অনেকেই পার্সোনালি চেনো। আমি মূলত ইউটিউবেতে তোমাদেরকে গাইডেন্স দিয়ে থাকি। এডুকেশনাল গাইডেন্স মূলত আমি প্রোভাইড করি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনের মধ্য দিয়ে। তা ২০২৬ সালে যারা জয়েন করবে তাদের বেতন কত হবে, এটা কিভাবে ক্যালকুলেট হবে? এটা ক্যালকুলেটের একটা ফর্মুলা রয়েছে। শুধুমাত্র প্রাইমারি টিচারই নয়, এটা যেকোনো কর্মচারীর ক্ষেত্রে, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এইভাবেই স্যালারি ক্যালকুলেট হয়। প্রথমে কি হয় না, বেসিক পে তার সাথে ডিএটাকে যোগ করে দেওয়া হয়, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স। তার সাথে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্সটাকে যোগ করা হয় এবং তার সাথে মেডিকেল অ্যালাওয়েন্স যেটা দেওয়া হয় সেটাকে যোগ করা হয়। এই ৪ টাকে যোগ করে সেখান থেকে প্রফেশনাল ট্যাক্সটা বাদ দিয়ে দিলেই তোমাদের যে নেট স্যালারি এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তা আমি তোমাদের দেখাবো তোমাদের বেসিক কত হবে, ডিএ কত, এইচআরএ কত, সমস্তটা দেখাবো। তোমরা শুধু দেখতে থাকো। তো ২০২৬ সালে যারা প্রাইমারিতে জয়েন করবে, তোমাদেরকে জানতে হবে দুটো জিনিস। তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তোমরা জয়েন করছো। তা পশ্চিমবঙ্গে কিন্তু এখন যে পে কমিশন চলছে সেটা হচ্ছে 6th পে কমিশন। 6th পে কমিশন চলছে এবং বলা হয়েছে যে খুব শীঘ্রই 7th পে কমিশন লাগু হবে। সেটা কবে লাগু হবে সেটা তো এখন অনেক দূরের গল্প। তো এখন জেনে রাখো যে 6th পে কমিশনে তোমরা জয়েন করবে। তা 6th পে কমিশনে তোমাদের যে পে লেভেল হবে, সেই পে লেভেলটা হবে 9। তো 6th পে কমিশনের পে লেভেল 9 অনুযায়ী তোমাদের স্যালারি কিন্তু ক্যালকুলেট হবে। তা তোমরা যখন 6th পে কমিশনের পে লেভেল 9 এ জয়েন করবে, তোমাদের বেসিক পেটা কত হবে? না, এই বেসিক পেটা তোমাদের বেসিক পেটা হবে ২৮,৯০০ টাকা। বেসিক পের সাথে কি রয়েছে? না, বেসিক পের সাথে রয়েছে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স। ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা কত? ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা হচ্ছে বেসিক ২৮,৯০০ তার 22%। এটা আগে 18% ছিল, সেটা 4% বেড়েছে এবং এপ্রিল থেকে এটা লাগু হচ্ছে। দিয়ে 22% হচ্ছে, বেসিকের 22%, অর্থাৎ ২৮,৯০০-র 22% করলে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ৬,৩৫৮ টাকা। তাহলে ডিএটা বুঝলে। এরপর হচ্ছে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্স। হাউস রেন্ট অ্যালাওয়েন্স কত? না, বেসিক যেটা আছে ২৮,৯০০ তার 12%। এটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষেত্রে 12%ই দেওয়া হয়। এটা হচ্ছে ৩,৪৬৮ টাকা। সেই সাথে রয়েছে এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাওয়েন্স। মেডিকেল অ্যালাওয়েন্স কত? না, এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৫০০ টাকা দেওয়া হয়। তাহলে দেখো এখানে বেসিক পে পেলে ২৮,৯০০, ডিএ ৬,৩৫৮, এইচআরএ ৩,৪৬৮ এবং এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাওয়েন্স ৫০০। আমি কি বলেছিলাম? এই সব কটাকে যোগ করতে হয়, অর্থাৎ ৪ টেকেই যোগ করতে হবে। এই ৪ টেকে যোগ করলে তবে আমরা আমাদের গ্রস স্যালারিটা পাবো। তাই গ্রস স্যালারি সমান বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ, এটা হচ্ছে গ্রস স্যালারি। আর গ্রস স্যালারি থেকে যখন আমরা প্রফেশনাল ট্যাক্সটা বাদ দিয়ে দেব,
তখনই আমরা পেয়ে যাব নেট স্যালারি। দেখো গ্রস স্যালারি বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ এই ৪ টাকে যোগ করলে তোমাদের অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ৩৯,২২৬ টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। এই গ্রস স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। অ্যাকাউন্টে ক্রেডিট হবে নেট স্যালারিটা। নেট স্যালারি কী করে পাবো? আমরা এই গ্রস স্যালারি থেকে যখন আমরা প্রফেশনাল ট্যাক্সটাকে কী করব? আমরা যখন বিয়োগ করে দেবো, বাদ দিয়ে দেবো, তখনই আমরা পেয়ে যাবো নেট স্যালারি। এই নেট স্যালারিটাই কিন্তু মাসের শেষে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাহলে অ্যামাউন্টটা কত? না, নেট স্যালারি হচ্ছে গ্রস স্যালারি ৩৯,২২৬, সেখান থেকে বিয়োগ করে দেবো ১৫০ প্রফেশনাল ট্যাক্স, অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ৩৯,০৭৬ টাকা। এই ৩৯,০৭৬ টাকায় কিন্তু মাসের শেষে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, কারণ এটা হচ্ছে তোমার নেট স্যালারি। একজন প্রাথমিক স্কুলের শিক্ষক হিসেবে তুমি যোগদান করলে প্রত্যেক মাসে ৩৯,০৭৬ টাকা করে তুমি কিন্তু স্যালারি পেতে চলেছো। বুঝতেই পারছো এই স্যালারিটা কিন্তু একটা খুবই ভালো হ্যান্ডসাম স্যালারি। বর্তমান সময়ে যে পরিমাণ বেকারত্ব বেড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে স্যালারিটা কিন্তু খুবই ভালো স্যালারি। আশা করি তোমরা কিছুটা হলেও মোটিভেট হয়েছো, এবং তোমরা যারা আগামী দিনে শিক্ষক হতে চাও, তোমাদের মধ্যেও আশা করি এই স্যালারিটা কিছুটা মোটিভেশনের কাজ করবে। তা এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আমাদের সাথে জুড়ে থাকতে পারো। আমরা মূলত এডুকেশনাল আপডেট টাইম টু টাইম প্রোভাইড করে থাকি। প্রাইমারি ইন্টারভিউয়ের গাইডেন্স দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে। তোমরা দেখতে পাচ্ছ অনেক কিন্তু প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলেতে করে দেওয়া রয়েছে। হ্যাঁ, সেই সাথে প্রাইমারি টেট, টেটের যখন ফর্ম বেরোয়, টেটের প্রিপারেশন, টেটের সিলেবাস এ টু জেড আমরা আলোচনা করে দিই আমাদের চ্যানেলেতে। সেই সাথে তোমরা কিন্তু ডিএলএড এর আপডেটও পাবে, এবং টেটের প্রিপারেশন ফ্রিতে নিতে চাইলে আমাদের সাথে জুড়ে থাকো। আমরা তোমাদেরকে যথাযথ গাইডেন্স দেব। তোমরা যারা টেটের উপযোগী স্টাডি মেটেরিয়াল এবং ক্লাস দেখতে চাও, তোমরা আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা ফলো করো। আমি নিজে ৩ বার টেট দিয়েছি এবং ৩ বারই টেট কোয়ালিফায়েড। টেট ২০১৭ তে আমি ১ম টেট দিয়েছিলাম। সেখানেও জেনারেল ক্যাটাগরিতে কোয়ালিফায়েড। তারপর টেট ২০২২ দিই, এটাতেও জেনারেল ক্যাটাগরিতে কোয়ালিফায়েড, এবং তারপর টেট ২০২৩ ও দিই, এবং এইটাতেও আমি জেনারেল ক্যাটাগরিতেই কোয়ালিফায়েড। তো বুঝতেই পারছো যে সঠিক গাইডেন্সটা আমি তোমাদেরকে কিন্তু দিতে পারবো টেটের ক্ষেত্রে অবশ্যই। তোমরা যারা টেটের জন্য প্রিপারেশন নিতে চাও, আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করো। আমি টাইম টু টাইম তোমাদের প্রয়োজন মতো আমি ভিডিও আপলোড করে দেব, এবং তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও প্রাইমারি টেটের প্রিপারেশনের ক্ষেত্রে, সেই টপিকগুলো আমি কভার করার চেষ্টা করব আমাদের চ্যানেলেতে ভিডিওর আকারে। তাই অবশ্যই আমাদের সাথে জুড়ে যাও। আমাদের চ্যানেলের নাম অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেব। এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তা দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।